মালদা জেলার গাজল ব্লকের প্রত্যন্ত গ্রামাঞ্চলে একটি ছোট্ট বিদ্যালয় এবার মাধ্যমিকের ফলাফলে বড় চমক দেখালো। সদ্য প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফলাফলে ব্লক ও জেলা তালিকায় জায়গা করে নিয়ে নজর কেড়েছে তৌসিফ শেখ। তার সাফল্যে উৎসবের আবহ পান্ডুয়া আদর্শ শিশু শিক্ষা নিকেতন জুড়ে। পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার গোলঘর সংলগ্ন কুতুব শহরের সবুজে ঘেরা পরিবেশে অবস্থিত এই বিদ্যালয়। শহরের নামী স্কুলগুলোর মতো বিশাল ভবন না থাকলেও রয়েছে সুশৃঙ্খল পড়াশোনার পরিবেশ, শিক্ষকদের নিবিড় নজরদারি এবং ছাত্রছাত্রীদের প্রতি আন্তরিক যত্ন। সেই পরিবেশেই 3 বছর আগে ভর্তি হয় তৌসিফ শেখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের কথায় প্রথম থেকেই তৌসিফের মধ্যে পড়াশোনার প্রতি অসাধারণ আগ্রহ এবং জেদ চোখে পড়েছিল। সেই কারণেই তাকে বিশেষভাবে দিক নির্দেশনা দেওয়া হয়। তবে শুধু তৌসিফ নয়, বিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রীর প্রতি সম্মান যত্নবান শিক্ষকরাও। অবশেষে ফল প্রকাশের দিন বিদ্যালয়ে সেই আশা বাস্তবে পরিণত হয়। মাধ্যমিকে 700-র মধ্যে 652 নম্বর পেয়ে তৌসিফ অর্জন করেছে 93.14% নম্বর। গাজল ব্লকের অন্যান্য বড় বড় বিদ্যালয়ের সঙ্গে পাল্লা দিয়ে সে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। শুধু তৌসিফই নয়, বিদ্যালয়ের আরও 2 ছাত্রের উল্লেখযোগ্য ফলাফলেও খুশির আবহ তৈরি হয়েছে। ছাত্রদের এই সাফল্যে আনন্দিত পরিবার পরিজনের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং সহপাঠীরাও। ফল ঘোষণার পর এদিন বুধবার বিদ্যালয়ে যেন বসেছিল আনন্দের আসর। কৃতি ছাত্রছাত্রীদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়, মিষ্টিমুখ, কেক কাটা এবং উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা স্কুল চত্বর। বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, কোন স্কুল থেকে পড়াশোনা, কোন স্কুল থেকে পরীক্ষা দিলে এবং রেজাল্ট কি? আমি কুতুব শহর আদর্শ শিশু শিক্ষা নিকেতন থেকে পরীক্ষা দিয়েছি। আমার রেজাল্ট হচ্ছে 652, পার্সেন্টেজ 93.14%। কবে এসেছিলে এই স্কুলে? আমি এখানে 3 বছর আগে এসেছিলাম এইটে। এই যে এই রেজাল্ট, কতটা সহযোগিতা পেয়েছো শিক্ষকদের থেকে? আমি এখানে স্যারের সহযোগিতা, পুরো সহযোগিতা পেয়েছিলাম। এখানে পুরো 100% স্যারের সহযোগিতা পেয়েছিলাম। এখানে কতক্ষণ পড়তে বিদ্যালয়? আমি এখানে 8 থেকে 9 ঘন্টা প্রায় পড়তাম। এই 8-9 ঘন্টায় শিক্ষকদের সহযোগিতা ছিল? হ্যাঁ, শিক্ষকরা সবসময় আমাদের পাশে ছিল। এই যে প্রত্যন্ত একটা এই স্কুলে ভর্তি হওয়ার কোনো কারণ ছিল, ভাবনা ছিল মাথায়? না, এখানে আমাদের হেড স্যার একবার যোগাযোগ করেছিল আমাদের সঙ্গে, দিয়ে আমার বাবা এখানে ভর্তি করেছিল হঠাৎ। তার আগে আমি হাই স্কুলে পড়তাম। আজকে গাজলের যেগুলো শহরে স্কুল আছে সেই সব জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে মানে গাজলের একটিমাত্র স্কুলে 3 জন র্যাঙ্ক করেছে, 650+ পেয়েছে। তাদের লিস্টে এই প্রত্যন্ত স্কুলের নামও তুলে নিয়ে গেলে সেই তালিকায়। কেমন লাগছে স্কুলের জন্য এতটা করতে পেরে? ভালো, অনেক ভালো লাগছে। তোমার নাম? আমার নাম তৌসিফ শেখ। ঠিক আছে। আসলে আজকে স্কুলের একজন ছাত্র যে প্রত্যন্ত এলাকার এই স্কুলকে নিয়ে গেছে একদম জেলার দোরগোড়ায়, কেমন লাগছে কি বলবেন? আমার খুবই ভালো লাগছে। তার জন্য আমি অকুণ্ঠ অভিনন্দন জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি তৌসিফকে এবং তার অন্যান্য ছাত্রদেরও। এবং তার সঙ্গে আমাদের যে প্রোপ্রাইটার কর্ণধার জামাল সাহেব, আমার বন্ধু মফিজুর সাহেব এবং অন্যান্য টিচার্স যারা আছে, তাদের যে ডেডিকেশন, যেন এটা একটা আলাদা জগৎ, আলাদা একটা শিক্ষার জগৎ, শিক্ষাঙ্গন খুঁজে পেয়েছি আমরা। বিভিন্ন যে উচ্চ বিদ্যালয়গুলো দেখা যাচ্ছে সেখানে আলাদা পরিবেশ, এখানে একদমই ভিন্ন। এই যে পরিবেশ, সেই পরিবেশে থেকে এরকম একটা রেজাল্ট করা, মানে কিভাবে দেখছেন বিষয়টা? এটা একটা প্রত্যন্ত গ্রামের স্কুল, কুতুব শহর আদর্শ শিশু শিক্ষা নিকেতন পান্ডুয়া স্কুল। আজকের দিনে মাধ্যমিকের যে আমাদের স্কুলে ভালো রেজাল্ট করেছে, তৌসিফ করেছে, তারপরে রহিম এবং নেজাদ, 3 জন মিলে, 3 জনেই খুব ভালো ব্রাইট স্টুডেন্ট, ভালো রেজাল্ট করেছে তারা। এবং তাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে, বিশেষ করে জামাল সাহেবের উদ্যোগে, যিনি বিদ্যালয়ের কর্ণধার, আর উদ্যোগে এখানে তাদেরকে সম্বর্ধনা জানানো হয়, তাদেরকে মিষ্টিমুখ করানো হয়, তাদের হাতে মার্কশিট, সার্টিফিকেট এবং ফুলের। প্রথমতম অতিরিক্ত প্রচণ্ড ভালো লাগছে, যেটা বলে বোঝানো মুশকিল আছে। তো প্রথমতম আমি বলবো আমাদের বিদ্যালয়ের শিক্ষক, সহশিক্ষক এবং প্রধান শিক্ষক মাধব শাহ, মফিজুর সাহেব, ওনারা নিজের অক্লান্ত পরিশ্রম দিয়ে বাচ্চাগুলোকে যত্ন সহকারে পড়ানো
ওর চেষ্টা করেছিলেন এবং ওরই ফল আমরা আজকে পেয়েছি। তারই ফলে অনুসারে আজকে যে ছেলেটা তৌসিফ শেখ, নিজাত আর রহিম রয় বলে ছেলেটা আছে, তারা ভালো রেজাল্ট করেছে। যারা তখন যখন ওরা ক্লাস 8-এ আসে তাদের বেশ খুব নড়বড়ে অবস্থায় ছিল, কিন্তু আমাদের শিক্ষকদের